সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে রেডিয়েটরের ফ্যান নিয়ে। আসলে আপনারা রেডিয়েটর সিস্টেম যেই বাইকই ব্যবহার করেন না কেন, হঠাৎ করে আপনাদের বাইকে যদি এমন লেখা দেখেন যে কুলেন্ট হাই মানে গাড়ি অল্প একটু চললেই গাড়ি ফুল হিট হয়ে যায় এবং মিটারে লেখা আসে কুলেন্ট হাই, মানে কি আপনার ইঞ্জিনটা প্রচুর গরম হয়ে গেছে বা কুলেন্ট প্রচুর গরম হয়ে গেছে। এবং অনেকের ক্ষেত্রে দেখবেন রেডিয়েটরের ভিতরে পানি দিলেও সেই পানিটা আর থাকে না, মানে রেডিয়েটরের যে কুলেন্টটা সেই কুলেন্টটাও থাকতেছে না। এই সর্ব যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে এই রেডিয়েটরের ফ্যান। এখন কথা হলো, মনে করেন আপনি এখন সুস্থ আছেন, যে কোনো মুহূর্তে আপনি মরে যেতে পারেন হার্ট স্ট্রোক করে। তদ্রূপভাবে আপনার গাড়ির যে রেডিয়েটরের ফ্যান রয়েছে, এই ফ্যান যদি কোনো কারণে হার্ট স্ট্রোক করে মানে মরে যায়, তাহলে কি হবে? আপনার গাড়ির ইঞ্জিনের সাথে একটা সেন্সর আছে যেটা হলো টেম্পারেচার সেন্সর। সেই টেম্পারেচার সেন্সর সে ধরেন তার ভিতরে প্রোগ্রাম করা থাকে যে যখন টেম্পারেচার 60 হবে বা 60+ বা 70+ হবে, তখন অটোমেটিক ইসিউ থেকে সেই রেডিয়েটরের ফ্যানকে ভোল্টেজ সাপ্লাই দিবে। ভোল্টেজ সাপ্লাই দিলে রেডিয়েটর ফ্যানটা অন হবে এবং আপনার রেডিয়েটরের ভিতরে যেই কুলেন্টগুলো সার্কুলেশন হয় সেই কুলেন্টটা ঠান্ডা হয়ে যাবে। আর কুলেন্ট ঠান্ডা হয়ে গেলে আপনার ইঞ্জিনটাও ঠান্ডা হয়ে যাবে। তো কোনো কারণে যদি আপনার এই রেডিয়েটরের ফ্যান খারাপ হয়ে যায়, তাহলে কুলেন্ট ঠান্ডা হতে পারবে না। আর কুলেন্ট যদি ঠান্ডা না হয়, তাহলে আপনার রেডিয়েটরের যে ওভার লাইন আছে, ওভার লাইন দিয়ে হিট হয়ে সেই কুলেন্টগুলো বের হয়ে যাবে। তো রেডিয়েটরের এই যে ফ্যানের প্রবলেমটা, এই ফ্যানের প্রবলেমটা মানে 2টা বা 3টা কারণে ঘটে। সেটা হলো, যদি প্রথম নম্বর বিষয় হলো আপনার গাড়ির যে ইসিউ আছে, ইসিউর ভিতরে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ঘটে, তাহলে হচ্ছে রেডিয়েটরের ফ্যান নাও ঘুরতে পারে। সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে রেডিয়েটরের ফ্যানের জন্য একটা রিলে থাকে, সেই রিলেটা যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার তাও হচ্ছে ফ্যান ঘুরবে না এবং আপনার কুলেন্ট শেষ হয়ে যাবে, ইঞ্জিন টেম্পারেচার হাই হয়ে যাবে। আবার যদি সরাসরি ফ্যানটাও খারাপ হয়ে যায়, তাহলেও আপনার এই রেডিয়েটর কুলেন্ট হাই লেখা উঠবে, ইঞ্জিন খুব দ্রুত গরম হয়ে যাবে। এবং এইভাবে যদি আপনি, কারণ ইঞ্জিন যখন ওভারহিট হয়ে যাবে তখন কুলেন্টও ওভারহিট হয়ে যায়, আর কুলেন্ট ওভারহিট হয়ে গেলে কিন্তু সে আউটলাইন দিয়ে বের হয়ে যায়, সে কিন্তু চেম্বারের ভিতরে থাকতে চায় না, সে বের হয়ে যায়। কুলেন্ট যখন বের হয়ে যাবে, তখন আপনার ইঞ্জিনের ভিতরে কুল করার জন্য কোনো কুলেন্টই থাকবে না। আর কুলেন্ট যদি গরম থাকে বা কুলেন্ট যদি থাকে, তাহলেও ইঞ্জিনের ক্ষতি হবে না। কিন্তু কুলেন্ট যদি নাই থাকে, তখন কি হবে? এই কুলেন্ট সার্কুলেশন হওয়ার মানে চারপাশে যে সিলগুলো থাকে, প্লাস্টিকের যে সিলগুলো থাকে বা রাবারের যে সিলগুলো থাকে, এই সিলগুলো তখন কি হবে? ওভারহিটের কারণে গলে আপনার ডাইরেক্ট ইঞ্জিনের ভিতরে যদি অল্প একটু কুলেন্ট ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনও সিজ হয়ে যেতে পারে। তার মানে এই রেডিয়েটরের ফ্যান আপনার গাড়ির কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা আসলে আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন। তো আপনার দেখা যাচ্ছে যারা ঢাকা সিটির ভিতরে গাড়ি রাইড করেন, ঢাকা সিটির ভিতরে যারা থাকেন, তারা প্রায় সময় জ্যামে পড়েন এবং জ্যামে পড়ার পরেই দেখবেন রেডিয়েটরের ফ্যানটা কি হয়, কতক্ষণ পর পরে কিন্তু চলে। কিন্তু যারা ঢাকার বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে রেডিয়েটরের ফ্যানটা খুবই কম চলে। তো আমার কথা হলো, আপনি মাঝে মধ্যে একটু টেস্ট করবেন, গাড়িটাকে নিউট্রালে রেখে আপনার রেডিয়েটরে যাতে কোনো ধরনের কোনো বাতাস না পড়ে, রেডিয়েটরে কোনো ধরনের কোনো বাতাস পড়বে না। তখন কি হবে? যখন রেডিয়েটরে আউট সাইড থেকে বাতাস হয়, তখনও রেডিয়েটরটা ঠান্ডা হয়। কিন্তু যখন বাতাস যে পরিমাণ আসে, ওই পরিমাণে যতটুকু ঠান্ডা হয়, তার থেকেও ইঞ্জিন আরো দ্রুত হিট হয়ে যাচ্ছে, মানে বাতাস কম লাগতেছে। তখন কি হয়? এই রেডিয়েটরের ফ্যানটা তখন রান হয়। আর এই ফ্যানটা আপনারা মাঝে মধ্যে গাড়িটাকে ডাবল স্ট্যান্ডে রেখে কিছুক্ষণ বাতাস না লাগাই চালাবেন। তখন যদি রেডিয়েটর ফ্যান ঘুরে, তার মানে বুঝতে হবে সব ওকে আছে। কিন্তু রেডিয়েটর ফ্যান না ঘুরলেই আপনি মহা সমস্যায় পড়তে পারেন, যেমনটা আমি করছি। তো এই রেডিয়েটর ফ্যান দেখেন,
আপনি সবসময় যে ঢাকার বাসিন্দা হবেন এমন না। যেমন আমি ঢাকার বাইরে থাকি, আমি প্রায় 4 থেকে 5টা ইয়ামাহা শোরুম ঘুরেছি, আমি রেডিয়েটর ফ্যান পাইনি। তো যদি আমি শোরুমে রেডিয়েটর ফ্যান পাইও, সেটার দাম হবে আকাশ ছোঁয়া দাম। যার কারণে আমি কি করছি, আফটার মার্কেটে অনেক খোঁজাখুঁজি করে একটা রেডিয়েটর ফ্যান নিছি। তো সব দোকানে, কোনো দোকানে 3200 চায়, কোনো দোকানে 3600 চায়, কোনো দোকানে 3800 চায়, ঠিক আছে। মানে সোজা কথা 3000 প্লাস দাম সব দোকানে। তো আমি 3100 টাকা দিয়ে নতুন একটা রেখেছি প্যানাসনিক ব্র্যান্ডের। একটু দেখেন, একটু প্যানাসনিক লেখা আছে, এটা একটু ফোকাস দাও, প্যানাসনিক। হ্যাঁ, তো এটা আমি কিনেছি। কথা হইলো, যদি আপনার গাড়ির ভিতরে কুলেন্ট যদি না থাকে তাহলে কি হয়, রেডিয়েটরটা হিট হবে, ইঞ্জিন হিট হবে। তা আমার কাছে কেন জানি মনে হয় আপনাদের প্রতি মাসে অন্তত একবার মানে আপনার যে কুলেন্ট চেম্বার চেক করতে হবে। যদি যদি আপনি এই কুলেন্ট চেম্বার চেক না করেন, ধরেন মনে করেন কোনো না কোনো কারণে আপনার কুলেন্ট গুলো পড়ে গেল। আচ্ছা, পড়ে যাওয়ার পরে কি হলো, আপনি তো টের পাইলেন না, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার গাড়ি হিট হইল। তো রেডিয়েটরের এই জায়গাটা কিন্তু প্রচুর হিট হয়, এবং ইঞ্জিন এবং রেডিয়েটর যখন ওভার হিট হবে তখন এই হিটের কারণেও এই মোটরটা বাদ হয়ে যেতে পারে। তো দিন শেষে কথা হইলো, আপনারা যারা এই ধরনের গাড়ি ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে এই সব গাড়ির পার্টসের দাম কত বেশি। তো এই রেডিয়েটরটা আমি 3100 টাকা দিয়ে কিনেছি বরিশাল থেকে, একটা বাইরের দোকান থেকে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, এটা যাতে অতি তাড়াতাড়ি নষ্ট না হয়। আর আপনাদের জন্য দোয়া করি, আপনারা সব সময় একটু কুলেন্ট কতটুকু আছে এটা খেয়াল করবেন। আর ইঞ্জিন যখন দেখবেন টেম্পারেচার হাই, সাথে সাথে কুলেন্ট চেক করবেন, কুলেন্ট আছে কিনা ওই ডিব্বার ভিতরে। তো এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই মূলত ভিডিওটা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে, অথবা আপনার গাড়ির যদি এই রেডিয়েটর মানে ইঞ্জিন হিট হচ্ছে, ইঞ্জিন হাই, টেম্পারেচার হাই, এগুলোর যদি সমস্যায় পড়েন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আমার আয়ত্তের ভিতরে থাকে, পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আর আপনারা অনেকেই জানেন আমি জিপিএস ট্র্যাকার বিক্রি করি। তো আপনাদের যদি কারো গাড়ির নিরাপত্তায় জিপিএস ট্র্যাকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।